হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ল্যাডো লাইফের অ্যানাদার বিগ ব্লগে। প্রতিটা বছরের মতো এবারও আমি বাড়ির পুজো নিয়ে ভীষণ এক্সাইটেড, কারণ আগের বারের মতো এবারেও আমি ডেকোরেশন করব। হ্যাঁ, একটু একটু হেল্প আমার লাগবে। তো চলো কী করি। তো এখানেই হবে, ওই আমাদের সেই ঘরে। আর বসে পড়েছি আমি প্যান্ডেলের সমস্ত কাপড় নিয়ে। তো চলো দেখা যাক কী করি আমি। প্রতিবারের মতো আমাদের সোফা আবার সোফার জায়গায় চলে এসেছে, মানে পুজোর সময় যেখানে টেনে রাখা হয়। প্রত্যেকবার কেউ না কেউ সরিয়ে রাখে, এবার দেখছি কেউ সরায়নি, তাই আমি জোর কদমে টেনে হিঁচড়ে সরিয়েছি। তো যাই হোক, প্যান্ডেলের কাজকর্ম শুরু হয়েছে। তো আমি বুঝতে পারছিলাম না কি দিয়ে কি করব, মানে কি দিয়ে কি সারবো আর কি, কীভাবে করলে আগের বারের থেকে একটু অন্যরকম দেখতে লাগবে। কোনো কিছুই মাথায় কোনো আইডিয়া আসছিল না। আর সত্যি বলতে সেদিন আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, কারণ এমনিতেই মাথায় ভাবনা চিন্তা আসছিল না, তারপরে শরীরটাও সেদিনকে আমার একেবারেই সঙ্গ দিচ্ছিল না। আশা করি এই পর্যন্ত এসে তোমরা বুঝে গেছো যে এটা সরস্বতী পুজোর ব্লগ। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা 2025-এর সরস্বতী পুজোর ব্লগ। আর এদিকে 2026-এর সরস্বতী পুজো আসন্ন, আর আমি এতদিনে এই ভিডিওটা আপলোড করতে পারছি। অ্যাকচুয়ালি 2025টা আমার কাছে এত বেশি স্পেশাল, তাই আমি ফোন থেকে কিছুই ডিলিট করিনি, সব কিছুই রেখে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু শেয়ার করব, যতই দেরি হোক না কেন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু উলু দেওয়াতে একদমই পটু নই, কাজে তোমরা হাসতেই পারো। তো আমাদের বাড়িতে ঠাকুর চলে এসেছে, আর দেখতেই পাচ্ছ আমার ডেকোরেশনের কি হাল বা দুর্দশা। তো ও আমাকে একটু হেল্প করাতে অনেকটাই কাজ এগিয়েছে, দেখতেই পাচ্ছ। নাহলে আমার পক্ষে এইবার ডেকোরেশন করা একদমই সম্ভব ছিল না। তো এই হলো ফুল ডেকোরেশন, আর এই হলো আমাদের সরস্বতী মা। এই পর্যন্ত ভিডিওগুলো ছিল সরস্বতী পুজোর আগের দিনের, আর আজ হলো সরস্বতী পুজো। এখন বাজে 8টা, আর আমি যাব স্নান করতে, মানে রেডি হতে। আর এই যে আমি কোনো রকমে রেডি হয়ে গেছি, কিছুই তো করতে পারছি না। রেডি হতেও ভালো লাগছে না, মানে শাড়ি পরতেও ইচ্ছে করছে না। কোনো মতে রেডি হয়ে এবার নিচে যাব। এবার দেখি যে নিচে কি কাজ আছে, যদিও আমার জন্য কোনো কাজ পড়ে থাকবে না, মা সবই করে নেবে। এবারের পুজোটায় আমার সত্যি ভীষণই খারাপ লাগছিল যে আলপনা দিতে আমি এত ভালোবাসি, এত ভালো লাগে, সে আলপনাটুকু দেওয়ারও আমার শক্তি নেই, মানে পরিস্থিতিতেই নেই আমার সে আলপনাটুকু দেওয়ার মতো, ভাবনা চিন্তা করার মতো। তুলিটা ধরতেই মনে হচ্ছে অনেক শক্তি লেগে যাবে আমার। তো আমাদের আজকে পুজো শুরু হওয়ার কথা ছিল 11টার সময়, সেই মতো সবাই সব কিছু তাড়াতাড়ি সেরে নিয়েছে, বিশেষ করে মা জলদি সব কাজ আগে সেরে নিয়েছে আমি নিচে নামার আগেই। আর এই দেখো সবাই সব রেডি, সবাই বসে আছে সেজে গুজে। এদিকে ঠাকুর মশাই আসার নাম নেই। তো ফাইনালি আমাদের বাড়ির পুজো শুরু হয়ে গেছে, আর এই হলো আমাদের বাড়ির নতুন ঠাকুর মশাই, মানে আপাতত আর কি, যিনি টাইমে একদমই আসেননি। আমাদের বাড়ির সরস্বতী পুজো হয়ে গেছে, এমনকি আমাদের সকলের প্রসাদ খাওয়াও হয়ে গেছে। প্রসাদ খেয়ে দিয়ে সবাই প্রসাদ বিলি করাও হয়ে গেছে। তারপরে পুজোর যে বাসন কোসন ছিল আমার সব পরিষ্কার করা হয়ে গেছে, এমনকি পুজোর ঘরটাও একটু মোছামুছিও হয়ে গেছে। পুজোর আগের দিন এবং সকালবেলায় আমি অসুস্থ ছিলাম বলে কোনো কাজই করতে পারিনি, তাই একটু এনার্জি পেয়ে অনেক কিছুই গুছিয়ে নিলাম। কিন্তু তারপরে আবার চার্জ চলে গেছে আমার। এই সেজে গুজে বেরোনোর ইচ্ছে আমার একদমই ছিল না, মানে কোনো শক্তিই ছিল না। তো হাই চলো আবার বেরিয়ে পড়ি। তৈরি হয়ে গেছি কোনো রকমে সন্ধ্যের ঠাকুর দেখার জন্য। তো সন্ধ্যেবেলায় কী হচ্ছে সবটাই দেখতে পাবে, দেখতে থাকো। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে কাছের স্কুল, ভারতী স্কুল। এখানে সব থেকে শেষে গিয়ে পৌঁছেছিলাম আর কি। তো এখানে স্কুল যেহেতু আর্ট এক্সিবিশন হয়, অনেক ধরনের হাতের কাজ করে রাখে স্টুডেন্টরা, সেই ঘরের দরজাও বন্ধ হয়ে গেছে, দেখতে পাইনি আমরা কিছুই। বরাবরই আমার পায়ে হেঁটে ঠাকুর দেখতেই বেশি ভালো লাগে, কিন্তু বিয়ের পর বর থাকার পর
চরণবাবুর ট্যাক্সিকে আমি খুব একটা কষ্ট দিই না, আর দিই না আরও এই কারণে, মানে শাড়ি পরে আমি বাইকেই বসতে পারি না প্রথমত। তো এই দিন আমার হাঁটার কোনো রকম শক্তি ছিল না। সব সময় তো শরীরের অবস্থা বুঝে ব্যবস্থা, আর যাব না করে সেদিন বেরোতে মানে সাজগোজ কমপ্লিট করে বেরোতে আমাদের 8:30 9টা বেজে গেছিলো। আর সরস্বতী পুজো মানেই তো স্কুলের ঠাকুর, তো বেশিরভাগ স্কুলই বন্ধ হয়ে গেছিলো। কোনো রকমে 2-1টা স্কুল খোলা পেয়ে ঠাকুরগুলো টুক করে, মানে খুব স্পিডে ঠাকুর দেখেছি আর কি বাইকে সেদিনকে। কোনো রকমে ঠাকুরগুলো দেখা কমপ্লিট করতে পেরেছিলাম। আর আমাদের রানাঘাটে সবে কয়েক বছর নতুন শুরু হয়েছে খাদ্য মেলা। আর সেই সময় সরস্বতী পুজোর দিন মনে হয় লাস্ট দিন ছিল খাদ্য মেলার আর কি। তো ও ওর বন্ধুকে কথা দিয়েছিল যে খাদ্য মেলায় দেখা করবেই, আর আমারও সবে সেই বন্ধুর বউয়ের সাথে খুব বন্ধুত্ব হয়ে গেছিলো, তাই আমিও গেছিলাম। কিন্তু খাদ্যমেলায় গিয়ে কিছুই খেতে পারিনি, কারণ সেদিন বাড়িতে পুজো ছিল। আর যেদিন পুজো হয় বা আমরা মন্দিরে পুজো দিই সেদিন আমরা নিরামিষই খাই। ব্লগটা অনেক বড় হওয়ার কথা ছিল, কিন্তু খুব কষ্ট করে খুব ছোট্ট করে করেছি, জানিও কেমন হয়েছে। তো আজকের মতো এতটুকুই। তো দেখা হচ্ছে এরপর বিয়েবাড়ি ব্লগ নিয়ে। চলো টাটা।